কুড়িগ্রামে ধরলা ও তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে চিলমারি পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি সামান্য কমে এখনও ১২ সেন্টিমিটার উপরে এবং দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে ৯ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এখনও আশ্রয়কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান বা উঁচু স্থানে অবস্থান করছেন অনেকে। দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট চরমে, ছড়িয়ে পড়েছে পানিবাহিত ও চর্মরোগ। বন্যাতে বাড়িঘর তলে গেছি, গরু ছাগল রাস্তার মধ্যে বিভিন্ন অবস্থায় আছে। কতগুলো গরু ছাগল খাওয়া বিনাবার খুব অসুস্থ হয়ে যাওয়া। সিরাজগঞ্জে যমুনার পানি শহর রক্ষা বাঁধের হার্ট পয়েন্ট এলাকায় ২০ সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছে। অন্যান্য নদ নদীর পানি কমতে শুরু করায় বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। জেলা প্রশাসন জানায় এখনও তলিয়ে আছে জেলার প্রায় ৬,৫০০ হেক্টর ফসলি জমি, রাস্তাঘাট ও ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠান। ঘরের মধ্যে মাজা পানি হয়েছে আর কামাই কাজি নাই, দেখা যায় আগামতা কষ্ট। পানি উঠছিল তো ১৪-১৫ দিন উঠছিল, বাচ্চা হয়ে গেছিলাম। আসছে মাত্র আবার ফেরালাম, কমছে দিয়ে আবার ফেরাইলাম। যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র সহ সব নদ নদীর পানি হ্রাস পাওয়ায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনো ঘরে ফিরতে পারছে না বানভাসী মানুষ। চুলার মধ্যে পানি আন্দাবাড়ি করে আমরা খাইতে পারি না, আমরা খুব অসুস্থই আছি। পোলা ভান পরীক্ষা দিবে, যা ভান আছে না আন্দাবাড়ি করে খাওয়ার পাই না। গেল ২৪ ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ১৪ সেন্টিমিটার কমে বিপদসীমার ২১ সেন্টিমিটার এবং জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে ৮ সেন্টিমিটার কমে বিপদসীমার ৬৮ সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছে। ফেরিঘাট পয়েন্টে পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি ৭ সেন্টিমিটার কমলেও এখনও বিপদসীমার উপরে। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সুরমাসহ সব নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে যাচ্ছে। তবে হাওরের পানি ধীর গতিতে কমায় বিপাকে সেখানকার মানুষ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে ডায়রিয়া সহ পানিবাহিত রোগ, রয়েছে বিশুদ্ধ পানি ও গোখাদ্য সংকট। তখন তো নাসিম কলেজ আশ্রয় পাইতাছি, যখন নাসিম কলেজ চালু হয়ে যাব তারপরে আমরা কই যাইমু, আমরা জায়গার কোনো আশ্রয় নাই। সিলেটে বন্যার পানি ধীর গতিতে কমায় দুর্ভোগ কমছে না মানুষের। সুরমার পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ০.৯ সেন্টিমিটার ও কুশিয়ারার পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার ৭৮ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এখনও পানিতে তলিয়ে রয়েছে ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, ওসমানীনগর, কানাইঘাট, জকিগঞ্জ ও কোম্পানিগঞ্জ। জেলা প্রশাসনের তথ্য মতে জেলায় এখনও ১,০১৩টি গ্রাম বন্যাপ্লাবিত, পানিবন্দী প্রায় ৫ লাখ মানুষ। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।